আমার প্রতিটি মুসলিম ভাইয়েরই এই সেটিংগুলো জানা উচিত। ওকে, তো আজকের এই সেটিংটা খুবই গুরুত্বপূর্ণ। কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। ওকে, তো আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ওকে, আর বিশেষ করে যারা আমরা নামাজ পড়ি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই না টেনে শেষ পর্যন্ত দেখুন। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। এই সেটিংটা অন করার জন্য আপনাদের ফোনের শাটারটা একটু টান দিবেন। টান দেওয়ার পর এটা একটু এই পাশে টান দিবেন। এই পাশে টান দেওয়ার পর এখানে দেখেন চাঁদের মতো আইকন আছে, নিচে দেখেন লেখা আছে ডু নট ডিস্টার্ব। অনেকের ফোনে মাইনাস আইকনও থাকতে পারে, এখানে চাপ দিয়ে ধরবেন। চাপ দেওয়ার পর এটাকে অন করে দিবেন। নিচে দেখেন লেখা আছে মোর, এখানে আপনারা ক্লিক করে দিবেন। মোরে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে শিডিউল, এখানে আপনারা ক্লিক করে দিবেন। এবার উপরে দেখেন আছে প্লাস আইকন, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ওকে, তো এখানে ক্লিক করার পর এখানে আপনার দেখেন লেখা আছে ফ্রম, নিচে দেখেন লেখা আছে টু, তো আপনারা ফর্মে ক্লিক করে দিবেন। ফর্মে ক্লিক করার পর এখানে আপনার নামাজের সময়টা সেট করে দিবেন। মানে আমার এখানে জোহরের নামাজ হচ্ছে 1:15-তে, তো আমি একটা মানে জামাত শুরু 1:15-তে, তো আমি 1:15 এখানে সিলেক্ট করে নিলাম। আবার নামাজ শেষ হবে 1:30-এ, তো আমি 1:30 এখানে সিলেক্ট করে নিচ্ছি। ওকে, তো এই সেটিংটার কাজ আমি এবার আপনাদেরকে একটু বুঝিয়ে বলতেছি। ওকে, তো আপনারা একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো একটু শুনবেন প্লিজ। এই সেটিংটা অন করা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি এখন বলতেছি, আপনারা ভালো করে মন দিয়ে আমার কথাগুলো শুনুন। ওকে, তো আমরা যখন নামাজে দাঁড়াই আমার ফোনটা কিন্তু সাইলেন্ট করতে ভুলে যাই। যখন আমরা নামাজের মধ্যে থাকি, নামাজের মধ্যে থাকা অবস্থায় যদি কারো ফোনে কল বা SMS আসে তাহলে কিন্তু আমাদের নামাজের ডিস্টার্ব হয়, আমাদের মনোযোগটা অন্য দিকে চলে যায়। আর আপনি এই সেটিংগুলো অন করে রাখবেন, যে টাইমে আপনার জামাতটা শুরু হবে এবং যে টাইমে আপনার নামাজটা শেষ হবে সেই টাইম অনুযায়ী, সেই ওয়াক্ত অনুযায়ী আপনি শুধু এই সেটিংগুলো অন করে রাখবেন। তাহলেই ওই টাইমে ওই সময়ের মধ্যে আপনার ফোনটা কিন্তু অটোমেটিক সাইলেন্ট হয়ে যাবে। পরবর্তীতে আবার ওই যে টাইমটা দিয়ে দিবেন ওই টাইমের পরেই আবার কিন্তু নর্মাল হয়ে যাবে। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলতেছি, আপনারা যদি এই সেটিংটা অন করে রাখেন পরবর্তীতে নামাজে আপনাদের কোনো ডিস্টার্ব হবে না। যারা একসাথে নামাজ পড়বো, জামাতে যারা নামাজ পড়বো তাদের কোনো ডিস্টার্ব হবে না, কারণ আপনার ফোনটা কিন্তু তখন অটোমেটিক সাইলেন্ট মোডে যাবে। ওকে, আর যে টাইমটা দিয়ে দিবেন সেই টাইমের পরে কিন্তু ফোনটা নর্মাল হয়ে যাবে। ওকে, তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন এবং একটি শেয়ার করবেন। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর মনে করে এই ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন, আপনার বন্ধুদেরকে এই সেটিংয়ের বিষয়ে আলোচনা করবেন, জানিয়ে দিন। ওকে, তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।